5টা ম্যাথ 8.3 থেকে করে গেলে তুমি শিওর ইনশাল্লাহ কমন পাবা। কোন 5টা ম্যাথ কিসে কমন পাবা সেটাও বলে দিতেছি। দেখো তোমার এই চ্যাপ্টার থেকে যেমন সিকিউ অ্যান্সার করতে হবে, এসকিউ অ্যান্সার করতে হবে, একই সাথে জ্ঞানমূলক আসবে। এখন তোমরা সম্ভাবনা সবাই মোটামুটি পড়ে যাবা, বাট যারা মোটামুটি এসকিউ এমসিকিউ এই ব্যাকআপগুলো রাখতে চাও, পাশাপাশি সম্ভাবনা যদি কঠিন হয়ে যায় বা তুমি প্রপারলি টাইম ম্যানেজমেন্ট করার জন্য ত্রিকোণমিতি অ্যান্সার করতে চাও, হোয়াট এভার দ্য এক্সকিউজ তোমার কনসার্নে 8.3 আছে, তুমি যদি ওরকম একজন পার্সন হও, তাহলে ভিডিওটা তোমাকে শেষ পর্যন্ত দেখতে হবে, যাতে ভাইয়া তোমাকে সেই মোস্ট ইম্পর্টেন্ট 5টা ম্যাথ দাগায় দিতে পারি। তার আগে আমি বলে নেই এই চ্যাপ্টারের ম্যাথগুলো পারতে হলে তোমার আসলে কি কি কনসেপ্ট লাগবে। তোমাকে এই যে কজ আর সেক যে কস কস করে মাইনাস খেয়ে ফেলে, এই জিনিসটা জানা থাকা লাগবে, ঠিক আছে? এবং বাকিগুলোতে এই যে দেখো মাইনাসটা চলে আসে। সো এই কনসেপ্টটা তোমার হচ্ছে কি ক্লিয়ার থাকা লাগবে। এর পাশাপাশি ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে, তোমার যেগুলো জেনারেল ম্যাথে করতে কাজে লাগতো, এই যে লম্ব বাই হচ্ছে কি অতিভুজ, সাইন থিটা কস থিটা ভূমি বাই অতিভুজ, দেন তোমার এই যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এই সূত্রগুলো তোমার ডেফিনেটলি কাজে থাকা লাগবে। আর এই চ্যাপ্টার স্পেশাল যে তোমার যদি বিজোড় গুণিতক থাকে ত্রিকোণমিতিক অনুপাতের সাথে, π/2 এর সাথে যদি বিজোড় গুণিতক থাকে, সেক্ষেত্রে সাইন থিটা কস থিটাতে কনভার্ট হবে, উল্টাটাও হবে, দেন কট থিটাটা ট্যান থিটা হবে, ট্যান থিটা কট থিটা হবে, সেক কোসেক হবে, সেক কোসেক সেক হবে। সো এই নলেজটা হচ্ছে কি তোমার লাগবে, ডেফিনেটলি রেশিও টেবিলটা তোমার জানা থাকা লাগবে। এবং প্রথম কোয়াড্রেন্টে যে সবগুলো পজিটিভ, দ্বিতীয় কোয়াড্রেন্টে যে তোমার শুধুমাত্র সাইন ও কোসেক পজিটিভ, তৃতীয়তে যে ট্যান আর কট পজিটিভ, এবং চতুর্থতে যে সাইন আর কস পজিটিভ, সেক আর কস পজিটিভ, এটা তোমার জানা থাকা লাগবে। এতটুকু নলেজ এই চ্যাপ্টারে ম্যাথ করতে হইলে তোমার ডেফিনেটলি জানা থাকা লাগবে। দেখো এই যে তুমি 8 নাম্বারের ম্যাথগুলো দেখতেছো না, এই যে তুমি হচ্ছে গিয়ে 9 এর ম্যাথগুলো দেখতেছো না, এই যে অলরেডি একটা এখানে ভাই দাগাই দিছি, এই যেগুলো হচ্ছে 9 এর ম্যাথ। তারপরে এই যে তোমার হচ্ছে গিয়ে 7 দেখো, 7 আমি যদি দেখাই, এই যে 7 ম্যাথ, এই 7, 8, 9 এই অঙ্কগুলো করার জন্য একই কনসেপ্ট লাগে, যে কনসেপ্টগুলোর কথা ভাই একটু আগে বলছি। ডেফিনেটলি তুমি যে কোনো একটা দুইটা অঙ্ক এখান থেকে করে গেলেই হয়েছে। তো 7, 8, 9 একই টাইপের অঙ্ক, এখান থেকে তুমি 1-2টা অঙ্ক করে যাও, ঠিক আছে? একই কনসেপ্ট লাগে। এবার আসো ভাইয়া যদি তোমাকে 7, 8, 9, 10, এবার হচ্ছে ভাই তোমাকে 11 গুলো একটু বলতেছি, হ্যাঁ? আর এই যে 10 থেকে এটা হচ্ছে 11 ছিল, 11 থেকে কি করবা ভাইয়া বলে দিতেছি। 10, আচ্ছা 10 হচ্ছে গিয়ে অবেদ টাইপের, এটা মান নির্ণয়ের, এটা এমনিতেই পারবা। এটা হচ্ছে ওই যে রেশিও টেবিলটা আছে না, সাইন 30 মান কত, এই যে এই টেবিলটা মুখস্থ থাকলে এটা তুমি এমনিতেই পারবা। 10 নাম্বার এমনিতেই পারবো, এটা দেখার কিছু নাই। এবার আসো 11 নাম্বার। 11 নাম্বার আর 13 নাম্বার আসলে একই অঙ্ক। 11, 12, 13 এগুলো একই টাইপের অঙ্ক। পার্থক্য কি জানো? 13 নাম্বারে তোমার রেশিওটা একটু বড় থাকে, থিটার যে লিমিট সেটা একটু বেশি থাকে। আর 11 নাম্বারে একটু ছোট থাকে, একটা পার্টিকুলার স্পেসিফিক হচ্ছে গিয়ে তোমার কোয়াড্রেন্টের কথা বলে দেয়। তো ওই জায়গা থেকে 11 তোমার না করলেও হবে। যদি তুমি 12, 13 সলভ করতে পারবো, ওই একই নলেজ দিয়ে তুমি এটা সলভ করতে পারবা, স্পেশাল 13 নলেজ থাকলে। তো ওই জায়গা থেকে তুমি জাস্ট 12, 13 করে যাও। আমি তোমাকে অলরেডি 10 থেকে একটা দাগাই দিছি, এখান থেকে যদি আমি তোমাকে দুইটা অঙ্ক করতে বলি, তার মধ্যে এইটা হবে একটা, এইটা হবে একটা, ঠিক আছে? 12 থেকে এই দুইটা ভাইয়া দাগাই দিলাম। আর 13 থেকে হচ্ছে গিয়ে ভাইয়া তোমাকে যদি আরো দুইটা দাগায় দেই, এই যে এখান থেকে দেখো আমি অলরেডি এই দুটো অঙ্ক সলভ করে দিছি, এই দুটো অঙ্ক সলভ করে দিছি আমি। এই যে পুরো ক্লাস নেওয়া আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই যে স্লাইডগুলো ভাই এগুলো সব সলভ করাইছি, হ্যাঁ এগুলো হচ্ছে সব সলভ করাই দিছি তো টিম তাণ্ডবের মেম্বারদের জন্য। তারপর হচ্ছে কি এই যে এই অঙ্কটা করে যাবা, ঠিক আছে? সো এই অঙ্কগুলা তোমরা এখান থেকে করে যাবা। আর দেখো আমি এই দুইটা দাগাই দিছি, তার মানে এই না যে এই দুইটাই তোমার হুবহু কমন পড়তে হবে। হোয়াট আই মেন্ট বেসিক্যালি, এই অঙ্কগুলো সলভ করার কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে, তাহলে তুমি বাকিগুলো সলভ করতে পারবা। কারণ এই অঙ্কগুলো করার জন্য তোমার যে কনসেপ্টটা দরকার বা আইডিয়াটা দরকার, তুমি যদি সেই আইডিয়া দিয়ে অঙ্কগুলো সলভ করতে পারো, ওই একই কনসেপ্ট দিয়ে একই আইডিয়া দিয়ে তুমি বাকিগুলো সলভ করতে পারবা। ম্যাথ তো একই, এই জন্যই তো একই নাম্বারের মানে একই নাম্বারের আওতায় আছে, ঠিক আছে? তাহলে এই যে 13 নাম্বার থেকে এই দুইটা করে যাবা অবশ্যই। তারপর হচ্ছে 12 নাম্বার থেকে, 12 নাম্বার থেকে এই যে এইটা আর হচ্ছে কি এইটা করে যাবা, এই দুইটা করে যাবা। আর আরেকটা কই দাগাইছিলাম, আর বলছি 7 থেকে করে যেতে, হ্যাঁ 7 থেকে 10-এর মধ্যে একটা করে যেতে বলছি। 7 থেকে 10-এর মধ্যে তুমি 7, 8 এগুলো একটু করে যাবা, ঠিক আছে? এগুলো ডেফিনেটলি করে যাবে, ওগুলো আবার একটু ডিফারেন্স কাজে লাগে। আর এইটা একটু করে যেতে পারো, ঠিক আছে? তো টেকনিক্যালি আমি তোমাকে 5টা অঙ্ক ডিরেক্টলি দাগায় দিতে বলছি, আর বলছি 7 থেকে তোমার 10 পর্যন্ত নলেজ নিয়ে যাইতে। তো হিসাবে যদি আমি 7 থেকে একটা অঙ্ক দাগায় দিই, তাহলে টোটাল 6টা অঙ্ক হবে। ধরো আমি এই অঙ্কটা তোমাকে দাগিয়ে দিলাম 8 থেকে, এটাও আমি সলভ করে দিছি ক্লাসে। ধরো এই অঙ্কটা করে যাও,
ঠিক আছে, 7 না করলে অ্যাটলিস্ট এই অঙ্কটা করে যাও এরকম। তো টেকনিক্যালি একই নলেজ, তুমি যেই কনসেপ্ট দিয়ে নলেজগুলোকে কাজে লাগে 7 অঙ্ক করবা, ওই একই কনসেপ্ট দিয়ে এগুলো সলভ করা যায়। ঠিক আছে, সো তুমি বেসিক্যালি এই 5টা অঙ্ক করে যাও, তোমার বিশ্বাস করো 8.3 শেষ, 8.3 শেষ। ঠিক আছে, আমি যে 8.1-এর জাস্ট 7-8 করার জন্য যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে, 7 থেকে 8-এর যে ম্যাথগুলো আছে তাও তোমার শেষ। বাকিটা হচ্ছে তুমি জাস্ট 1-2টা একটু প্র্যাকটিস করে যাবা যে আমি কি আসলে পারতেছি কিনা, বুঝতেছি কিনা। দ্যাটস ইট। সো আমি জানি ম্যাক্সিমাম তোমরা আসলে সম্ভাবনার দিকেই থাকবা, বাট তারপরে যদি কারো কনসার্নে ত্রিকোণমিতি থাকে, যেমন আমি ক্লাস 9-এর পড়াশোনা স্টার্ট করছি ত্রিকোণমিতি দিয়ে। সো ত্রিকোণমিতি আমার অনেক ফেভারিট একটা টপিক, অ্যান্ড দ্যাট ইজ হোয়াই আমি ত্রিকোণমিতি করতেও আমার ভালো লাগে, করাইতেও আমার ভালো লাগে, অ্যান্ড আমি এটা ভালো পারি। সো এটা তুমি এনজয় করবা, ভালো পারবা, ডেফিনেটলি ওটা তোমার ভালো লাগার জিনিস। তো আমার মতো যারা আসো ত্রিকোণমিতি লাভার, তাদের জন্য বেসিক্যালি এই ভিডিওটা আমি ডেডিকেটেডলি বানানোর ট্রাই করছি। দ্যাটস ইট। সো এই ছিল ওভারঅল ভিডিও। এছাড়া তোমাদের ওভারঅল হায়ার ম্যাথের প্রিপারেশন কেমন, কে কোন বোর্ড থেকে দেখতেছো আমাকে জানাও। আর সিডাইঙ্গা যারা দেখতেছো, যে তোমরা আজকে ভাইয়া চিরাং, আমি দেখছি অনেকগুলা কমেন্ট পাইছি, ভাইয়া চিরাং বোর্ডের সাজেশন দেন, চিরাং বোর্ডের সাজেশন দেন, হায়ার ম্যাথের প্রয়োজন নাই। ঠিক আছে, প্রয়োজন নাই হায়ার ম্যাথ। ওইভাবে তোমরা চ্যাপ্টার চ্যাপ্টার ওয়াইজ সাজেশন দেওয়া যায়, যে কোন চ্যাপ্টার থেকে একটু পড়ে গেলে ভালো হয়। ওটা যদি চাও জানাইতে পারো কমেন্ট বক্সে, আই উইল মেক এ কুইক ভিডিও। বেসিক্যালি আমি একটু সিক, গত কেমিস্ট্রি পরীক্ষার আগে থেকেই আমি সিক। মানে আই এম নট, যতগুলো ভিডিও এর মধ্যে বানাইছি আসলে জোর করে বানানো হয়েছে। এই দ্যাটস ইট, ভিডিও এখানেই শেষ, আমি আর হুদেই টাইম নষ্ট করতে চাইতেছি না। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ গাইস, আসসালামু আলাইকুম।